ভিলা পার্কে ১৯৮৩ সালে মোহনীয় সুরের ঝড় তুলেছিলেন ডুরান ডুরান। ব্রিটিশ পপ রক ব্যান্ড অ্যাস্টন ভিলার ইউরোপিয়ান শ্রেষ্ঠত্ব জয়ের ১ বছর পরেই তাদের সুরের জাদুতে এক হয়েছিল পুরো গ্যালারি। ৪১ বছর পর আরও একজন ডুরানের কীর্তি বুনো উল্লাসের জন্ম দিল একই মাঠে, যদিও দুটো ঘটনার মধ্যে নেই তেমন কোনো সংযোগ। ডিবক্সের সামনেই দাঁড়িয়েছিলেন ম্যানুয়েল নয়ার। বল তখনও প্রতিপক্ষের রক্ষণ ভাগে, কিন্তু এরপরে চোখের পলকে ঘটে গেল অনেক কিছু। পাউ তোরেসের বাঁকানো থ্রু পাস পেয়ে জন ডুরান এক মুহূর্ত নষ্ট করলেন না। বাম পায়ের শট নয়ারের মাথার উপর দিয়ে একেবারে জালে। ১৯৮৩ সালের পর ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দেখার সুযোগ পেয়েছে ভিলার সমর্থকেরা। বহুল প্রতীক্ষিত ৯০ মিনিট কি দারুণভাবেই রাঙিয়ে রাখলেন ডুরান। তার অবিশ্বাস্য গোলটা চোখে না দেখলে অতৃপ্তি থেকে যাবে, আর দেখার পর স্কাই স্পোর্টসের ধারাভাষ্যকারের মতোই মুখে অনবরত ফুটে বের হবে হোয়াট আ গোল, হোয়াট আ গোল। ভিলা পার্কে ম্যানুয়েল নয়ারকে চমকে দেয় এই গোলেই বায়ার্ন মিউনিখকে হারিয়ে দিয়েছে স্বাগতিকরা। নিজেদের জাল অক্ষত রেখে ১-০ গোলের রোমাঞ্চকর এক জয় পেল তারা। এই বায়ার্নের সাথে অবশ্য সুখস্মৃতি আছে অ্যাস্টন ভিলার। ১৯৮২ সালে ইউরোপিয়ান কাপের ফাইনালে জার্মান প্রতিনিধিদের হারিয়ে শিরোপা জিতেছিল দলটি। সেই রাতের স্পিরিট, সেই রাতের গল্প আবারও ফিরে আসলো। ৪২ বছর আগে যা যা ঘটেছে ঠিক সেটারই পুনরাবৃত্তি ঘটল যেন। একই সাথে মহাদেশীয় মঞ্চে পুনর্জীবন পেল ইংলিশ ক্লাবটি। বাভারিয়ানদের বিপক্ষে ম্যাচ মানেই বিধ্বংসী একটা আক্রমণ ভাগ, অথচ সব উত্তাপ জল হয়ে গিয়েছে এমিলিয়ানো মার্টিনেজের দৃঢ়তায়। একের পর এক সেভ দিয়ে বারবার সফরকারীদের হতাশ করেছিলেন তিনি, জিয়ে রেখেছিলেন বলার মতো একটা চিত্রনাট্য লেখার আশা। যদিও ম্যাচের দৃশ্যপটে টুইস্ট যোগ হতে পারত আরও অনেক আগেই। ২২ মিনিটের মাথায় পাউ তোরেস গোল করেই ফেলেছিলেন, কিন্তু অফসাইডে কাটা পড়ে যায় সেই গোল। তবে শেষ ভালো যার সব ভালো তার। জুভেন্টাসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হারের প্রায় ৪ দশক পর মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ফিরেছে অ্যাস্টন ভিলা। ২ ম্যাচের ২টিতেই জিতে লড়াইয়ের শুরুটা দুর্ধর্ষ ভঙ্গিতেই করল তারা। এখন কেবল এগিয়ে যাওয়ার অপেক্ষা। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।